سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইচ্ছা করলে দয়ালি নবী তাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় হলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই হলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় হলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই হইতে না পারে তারাও যারা আসিলি মদিনার মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত হইতে না পারে তারাও যারা আসিলি মদিনার মদিনা সাই আইলে নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই হইলে জাগানো মদিনাত রাখি এখানে মোহাব্বতের আওয়াজ হয় না হইলে জাগানো মদিনাত মদিনাত মিদি যাবাল্লাই বেকুন মন চাই না চাই এখানে জোর হন না মদিনা শরীফ যদি আমাদেরকে একবার কবুল করে নেয় এর চাইতে জীবনে বড় পাওয়ার আর কোনো কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও মদিনা শরীফ জিয়ারতের খানে কাবা তওয়াফের সুযোগ দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ঈশার নামাজের আগে ঈদে মিলাদুন নবীর আলোচনা করেছিলাম। যেহেতু আমার বিষয় দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব, তো এই জন্য আজকের মাহফিলে যিনি নির্ধারিত বক্তা তিনি আসার পূর্বক্ষণ পর্যন্ত আমাকে কিছুক্ষণ আমার বক্তব্য চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তো বিষয়বস্তু যেহেতু ঈদে মিলাদুন নবীর গুরুত্ব, এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নেই? নবীর মিলাদের গুরুত্ব কতটুক আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নেই? আমার নবীর ঈদে মিলাদুন নবীর গুরুত্ব এত বেশি, এত ফজিলত, যা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর নবীর আগমন সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন বা আল্লাহ যত কিছুই দিয়েছেন সব কিছুর চাইতে বেশি মর্যাদার ফজিলতের হলো আমার নবীর আগমন, ঈদে মিলাদুন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কাসতুলানি বলছেন, আমার নবীর জন্ম ঈদে মিলাদুন নবী এটা লাইলাতুল কদরের চাইতেও উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফদালু মিন লাইলাতিল কদর।
যে আমার নবীর আগমনের রাত, জন্মের রাত, এটা লাইলাতুল কদরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ কুরআন আমার নবীকে দিয়েছেন। কাকে দিয়েছেন? নবীকে। আমার রাসূল যখন অন্তর মলিন করলেন, পেরেশান হলেন, আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য ঈদে মিলাদুন নবী লাইলাতুল কদর দিয়েছেন। জুরবে সুবহানাল্লাহ। আপনারা জানেন যে পূর্ববর্তী যুগের যারা আল্লাহর নবী ছিলেন এবং তাদের উম্মত ছিলেন, তাদের হায়াত বেশি ছিল, ঠিক কিনা? কারো হায়াত 1000 বছর, কারো হায়াত 200 বছর, 300 বছর, 500 বছর, এরকম। তো সূরা কদরের যদি আপনারা তাফসীরের মধ্যে যান, দেখবেন বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি, যিনি 1000 মাস লাগাতার দিনে জিহাদ, রোজা রেখে জিহাদ করে রাতে নামাজ পড়েছে। তো আমার নবী বলছেন যে আল্লাহ, আপনি তো আমাকে সৈয়দুল আম্বিয়া বানিয়েছেন, নবীদের সরদার বানিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতরা দাঁড়াবে, তখন আমার পূর্ববর্তী আগের যারা নবী ছিল, তাদের বয়স বেশি হওয়ার কারণে, হায়াত বেশি পাওয়ার কারণে ইবাদতও বেশি হবে। তো আমার যারা উম্মত হবে, তার বয়স হবে 60 থেকে 70 বছর, অল্প বয়স। তারা এই ইবাদত কেমনে করবে? আল্লাহর নবী বলে, মালিক রব্বুল আলামিন আমার উম্মতরা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আমি নবীর সামনে যখন তারা দাঁড়াবে, পূর্ববর্তী নবীদের উম্মতরা হায়াত বেশি পাওয়ার কারণে তাদের ইবাদত বেশি হয়ে যাবে। রব্বুল আলামিন আমার উম্মতরা হায়াত কম হওয়ার কারণে তাদের ইবাদত কম হবে। আল্লাহ ওই জন্য আমার মন পেরেশান। আল্লাহ বলেন, মাহবুব হাবিব, আপনি নবী যদি পেরেশান হয়ে যান, আপনার অন্তর যদি মলিন হয়ে যায়, আপনার অন্তর যদি কষ্ট পায়, আমি রব্বুল আলামিনের অন্তর ভালো থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব শুনুন, আমি আপনার বান্দাদেরকে এমন একটা রাত দিব, যেই রাত খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চাইতেও উত্তম হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি একদিন ইবাদত করে, বনি ইসরাইলের ওই আবেদ 1000 বছর যে ইবাদত করেছে, তার চাইতে বেশি আপনার উম্মতের একদিনের ইবাদত বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ কাকে দিয়েছেন? আমাদেরকে, আমার নবীর উম্মতদেরকে। কেন দিয়েছেন? আমার নবী পেরেশান হয়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমার বয়স, আমার উম্মতদের বয়স তো কম হবে, তারা ইবাদত বেশি কেমনে করবে? তো আমার আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য লাইলাতুল কদর দিয়েছে। এখন লাইলাতুল কদর দেওয়ার কারণে রমজান দামি হয়েছে, লাইলাতুল কদর দামি দেওয়ার কারণে রমজান দামি হয়েছে। তাহলে লাইলাতুল কদর কাকে দিয়েছে? আমার নবীকে। তাহলে যাকে দেওয়া হয়েছে তিনি দামি, নাকি যেটা দেওয়া হয়েছে সেটা দামি? সুবহানাল্লাহ। এই ফুল দামি নাকি এখন আমাদের সিটি কর্পোরেশনের মেয়র সাহেব আসবেন, উনাকে দিব, উনি দামি? কারণ উনি সম্মানিত ব্যক্তি, জন্য উনাকে খুশি করা হবে।
আমার রসুল যখন অন্তর যখন মলিন করলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতরা দাঁড়াবে। আমার নবী চিন্তা করছে আমার উম্মতের হায়াত কম, তাদের আমলও কম হবে। আল্লাহ আমার মন পেরেশান। আল্লাহ বলছেন হাবিব আপনার পেরেশান হওয়ার দরকার নাই। আপনার উম্মত যদি একদিন নামাজ পড়ে, আমি ওই একদিনের সওয়াব তাদের 1000 বছর 1000 মাস ইবাদত করলে তার সমান বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় লাইলাতুল কদরের চাইতে আমার নবীর জন্মের দিন বেশি দামি। সুবহানাল্লাহ। এটা কি আমি বলছি? আমি বলছি না, ইমাম কাসসালানি বলছেন। তিনি বলছেন ইন্না লাইলাতুল মাউলিদিল মুস্তাফা আফদালু মিন লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর, নবীর জন্মের দিন মিলাদুন নবীর গুরুত্ব আছে না নাই? আমার নবীর জন্মের দিন এটা সমস্ত কিছুর চাইতেও দামি। আল্লাহ আমার নবীর ব্যাপারে, আমি পূর্বে বলেছিলাম, আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। কিন্তু আপনি দেখেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলছেন? আল কোরআন রাহমাতুল লিল মুসলিমিন। কোরআন হচ্ছে মুসলমানদের জন্য রহমত। কার জন্য? যে ঈমান আনে নাই, যে আল্লাহকে বিশ্বাস করে না, সে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। যে ঈমান এনেছে, মুসলমান হয়েছে, সে নামাজ পড়লে ইবাদত হবে। তো কোরআন হচ্ছে মুসলমানদের জন্য রহমত, আর আমার নবী হচ্ছে কুল কায়নাতের জন্য রহমত। তাহলে আমার নবী সমস্ত কিছুর চাইতেও দামি। যেন আল্লাহ কোরআনে বলছেন শাহরুর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমি রমজানের মধ্যে কোরআন নাজিল করেছি। এই কোরআন হচ্ছে মুসলমান মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন সমস্ত জগতের জন্য আমার নবী পথ প্রদর্শক। আমার নবীর আচরণ দেখে, চরিত্র দেখে, কাজ কর্ম এগুলা দেখে ইহুদিরা ঈমান এনেছে, বেদুইন ঈমান এনেছে। আমার নবীর কাছে ইহুদি আমানত রেখেছে। এই যুগের মধ্যে কোনো যার সাথে আমার দ্বীনের মিল নাই, তার কাছে গিয়ে আমাদের সম্পদ গচ্ছিত রাখবো, এরকম আমানতদার কোনো ব্যক্তি বর্তমান যুগের মধ্যে আছে? কিন্তু ওই যুগে আমার নবী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে ইহুদিরাও বিশ্বাস করত, নাসারা বিশ্বাস করত। আমার নবীকে এই জন্য বলেছেন কি আল আমিন। এটা কোনো মুসলমান দেয় নাই উপাধি, এটা যারা ঈমান, যাদের ঈমান নাই, ইহুদি নাসারা, তারাই আমার নবীকে বিশ্বাসী বলতো, আল আমিন বলতো, সত্যবাদী বলতো। কারণ কি? কারণ আমার নবীর চরিত্র ছিল সর্ব উত্তম চরিত্র। আল্লাহ আমার নবীকে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম বানিয়েছেন। আমার নবীর চরিত্রকে সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ চরিত্র আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। ওই জন্য আমার নবী শ্রেষ্ঠ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব আছে না নেই? এই ঈদে মিলাদুন নবী পালন করলে এটার বরকত হাসিল করা যায় কিনা? জোরে বলেন যায় কিনা? আমি ঈশার নামাজের আগে আজান হওয়ার কারণে বলতে পারি নাই। আব্দুর রহিম দেহলভী, যিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পিতা, তিনি প্রত্যেক বছর আমার নবীর মিলাদুন নবী পালন করতেন। প্রতি বছর খুব জাঁকজমকভাবে, সুন্দরভাবে আয়োজন করে মানুষদেরকে খুব তৃপ্তি সহকারে খাবার দাবার আয়োজন করে ঈদে মিলাদুন নবী পালন করতেন। এক বছর উনার আর্থিক অবস্থা মন্দা যাওয়ার কারণে সামান্য বুট দিয়ে তিনি নবীর মিলাদ পালন করেছেন। কিন্তু অন্তরের মধ্যে বড় পেরেশান। যিনি দীর্ঘ বছর নবীর মিলাদ পালন করেছেন খুব সুন্দর জাঁকজমকভাবে, এখন এক বছর করতে পারতেছে না। তা আশেকের তো এটা পেরেশান লাগবেই। আমরা যদি ছেলে মেয়ে কোনো একটা কিছু চাইলে যদি দিতে না পারে, অন্তর বড় কষ্ট লাগে। আমার একটা সন্তান এটা চেয়েছে, আমি বাবা হিসেবে দিতে পারি নাই। কারণ কি? সন্তানকে বেশি মহাব্বত করি, ভালোবাসি, ওই জন্য এটা কষ্ট লাগে। তা আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি তো বড় আশেক রাসূল,
এখন নবীর মিলাদুন নবী পালন করতে পারতেছে না, এটা কি ওনার যে খুশি রাখবে না বেজার রাখবে? পালন করতেছে, কিন্তু খাবার দাবারে আগে যেরকম আয়োজন করেছে ওইভাবে সম্ভব হয় নাই। মিলাদুন নবী পালন করলেন, করার পরে ওই দিন বড় ফেরাশানি নিয়ে ঘুমাচ্ছেন। আমার দয়াল নবী স্বপ্নের মধ্যে এসে বলছে যে আব্দুর রহিম, তুমি ফেরাশান কেন? তোমার এই মিলাদুন নবী তো আমি নবীর মদিনার মধ্যে পৌঁছে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী মানিত খাবার বেশি আয়োজন করতে হবে এমন নয়। সমাপ্ত যতটুক এখানে সমাপ্ত হয়েছে, আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ওনাদের কষ্টে উপার্জিত সম্পদ থেকে কিছুটা অংশ যতটুক আল্লাহ তৌফিক দিয়েছে মিলাদুন নবীর মধ্যে দিয়েছেন। এটা সম্ভব হয়েছে, ওই জন্য মিলাদুন নবী পালন করছেন। এটা মদিনাওয়ালা দেখছেন কিনা? জোরে বলেন, দেখছেন কিনা? দেখতেছেন। মূল যেটা জিনিস মিলাদুন নবীর ব্যাপারে, এটা হচ্ছে অন্তর্কলপ। রসুলের মহাব্বত নিয়ে যদি আপনি বিশাল আয়োজন না করে, বা মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যদি ছোট করেও যদি নবীর মিলাদুন নবী করেন, এটা আল্লাহ নবীর দরবারের মধ্যে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এটা নবীর প্রতি একটা ভালোবাসার বহিঃপ্রকাশ হবে। ওনাকে দেন, আলহামদুলিল্লাহ, ওনাকে দেন। জি জি, শুকরিয়া, মারহাবা। আল্লাহ ওনার এই মহাব্বতকে কবুল করুক। আশিক রসুল সিএনজি নিয়ে যাচ্ছেন এদিকে, তো রসুলের আলোচনা শুনেছেন, মহাব্বত লেগেছে, দাঁড়িয়ে গিয়েছেন, কিছু হাদিয়াও দিয়েছেন মিলাদুন নবীর জন্য। জোরে বলেন আমিন। আল্লাহ ওনার এই কাজমতকে কবুল করুক। এটা হচ্ছে রসুলের ভালোবাসা, মহাব্বত। এটা রসুলের শানকে বুলন্দ করছে। রসুলের আজকে মিলাদুন নবীর আলোচনা হচ্ছে, এখানে গুনাহ হচ্ছে না, সওয়াব হচ্ছে। এটা এখানে লাইভ হচ্ছে, শুধু তাই নয়, এখানে মদিনাওয়ালা নবী দেখছেন কিনা, যে এমন কি এটা আমাদের নাজাতের উসিলাও হতে পারে। যে বলছেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা ছিল, মহাব্বত ছিল, ওই জন্য আল্লাহ নবী স্বপ্নের মধ্যে বলছেন আব্দুর রহিম, তুমি পেরেশান হয়ে না, তোমার এই মহাব্বত আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমি নবী খুশি হয়ে গেছি। তাহলে আল্লাহ আমাদের আজকে তৌফিক দিয়েছেন যতটুক সম্ভব। আজকে দীর্ঘ 21 বছর, 1-2 বছর নয়, এটা মাকবুলিয়তের একটা কারণ হলো 21 বছর এখানে মিলাদ নবী এই জায়গার মধ্যে হচ্ছে। আমিও দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, এসেছি। তো এটা একটা মকবুলিয়তের একটা আলামত হলো, কোন একটা কিছু যখন দায়েম হয়, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ দায়েমে জিনিসকে বেশি মহাব্বত করেন। কোন একটা জিনিস আপনি একদিন সারাদিন নামাজ পড়লেন, ওইটা আল্লাহ মহাব্বত করেন না। আল্লাহ চায় আপনি প্রতিদিন নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ছেন, ঠিক আছে। একদিন তাহাজ্জুদের নামাজ, আউবিনের নামাজ, সব ইশারাকের নামাজ সবগুলো পড়লেন, 5 দিন 1 সপ্তাহ কবর নাই, এটা আল্লাহর দরবারে পছন্দ নয়। আল্লাহর দরবারে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এটাই পছন্দ। তাই ঈদে মিলাদুন নবী এখানে 1 বছর 2 বছর নয়, কয় বছর? 21 বছর। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমাদের ভাইদের দীর্ঘদিনের এই কাজমতকে কবুল করুক, এবং এটা দিনবদিন আল্লাহ তরক্কি নসিব করুক। এটা যেন কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম থাকে। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন নবী অনেকেই বলে যে এই ঈদ বলতে কোরআনের মধ্যে কোনো শব্দ নাই, ঈদ শুধু 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এইগুলা ছাড়াও কোরআন আরো ঈদ আছে না নাই? আমি আলোচনা করেছিলাম পূর্বে, এগুলা ছাড়াও ঈদের কথা কোরআনের মধ্যে আছে। ঈদ মানে আনন্দ। এটা রসুলের আগমনে খুশি হয়ে এই ঈদে মিলাদুন নবী পালন করা, এটার জাযা আল্লাহ আমাদের দান করবেন। যেমন সূরা মাইদার মধ্যে আছে,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত যখন নাজিল হলো, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে এক ইহুদি বলছে যে উমর, তোমাদের উপর এমন একটা আল্লাহ আয়াত নাজিল করেছে যে আয়াত যদি আমাদের উপর নাজিল করা হতো। ইহুদি বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত যখন নাজিল হলো, ইহুদি বলছে উমর, তোমাদের উপর যে আয়াত নাজিল হয়েছে, এমন একটা আয়াত নাজিল হয়েছে যেটা আমাদের ইহুদিদের উপর যদি নাজিল হতো, আমরা ওই দিনকে ঈদ বানাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? ইহুদি বলছে। তাহলে কোরআনের মধ্যে ঈদের কথা আছে না নাই? মোহাব্বত নিয়ে দেখলে ঈদের মিলাদুন নবীর আলোচনার কথা, নবীর জীবনের আলোচনার কথা শেষ নাই। কোরআন তো পুরোই আমার নবীর শান আল্লাহ বর্ণনা করেছে। আমার নবী যদি এই দুনিয়ার মধ্যে না আসতো, তাহলে আজকে আমরা ঈদে মিলাদুন নবী করার সুযোগ হতো না। আমার নবী যেদিকে গিয়েছে, শুষ্ক জমিন এটা ফলে ভরপুর হয়েছে। আমার নবীর কদম যেদিকে গিয়েছে, আলো ওই দিকে ছুটে গিয়েছে। আমার নবী যেখানে কদম রেখেছে, জালেম ওইখান থেকে দুর্বৃত্ত হয়েছে, ওইখানে আদল প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। হযরতে আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আমার রাসূলকে নেওয়ার জন্য আসলেন, তখন আম্মা জান হালিমা একটু শুকনা ছিল, ওনার স্তনের মধ্যে তেমন দুধ আসতো না। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নেওয়ার জন্য যখন গেলেন, নবী পাকের চেহারা দেখে তিনি অবাক চিত্রে তাকায় রইলেন। এত সুন্দর শিশু পৃথিবীর জমিনের মধ্যে দেখি নাই। আম্মা জান হালিমা চিন্তা করে তাকে নিবেন কিনা। চিন্তা করতে করতে স্বামীর সাথে পরামর্শ করে আল্লাহর নবীকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আম্মা জান হালিমা আল্লাহর নবীকে কুলের মধ্যে নিলেন। আম্মা জান হালিমার দুধ মুবারক যখন আমার নবীর মুখের মধ্যে দিলেন, আমার নবী আম্মা জান হালিমার এক পাশের দুধ পান করতেন, আর এক পাশের দুধ ওনার দুধ ভাই পান করতেন। আম্মা জান হালিমার স্তন থেকে দুধ আসে না। একটা সন্তান যিনি আগে ছিল, তিনিও পর্যন্ত খেয়ে সন্তুষ্ট হতে পারতো না। তিনি ওই চিন্তায় আমার নবীকে নিতে চাইলেন না। পরে আমার নবীর সৌন্দর্য দেখে, আমার নবীর এত সুন্দর চেহারা দেখে আম্মা জান হালিমা আমার নবীকে যখন নিয়ে ফেললেন, আমার নবীকে যখন আমার নবীর টুট মুবারকে যখন আম্মা জান হালিমার দুধ মুবারক দিলেন, আল্লাহর এমন রহমত আম্মা জান হালিমার মধ্যে অবতীর্ণ হয়ে গেল। আম্মা জান হালিমার স্তন্য থেকে এমন ভাবে দুধ আসতে লাগলো, শুধু আমার নবী নয়, আমার নবীর দুধ বায়ও কেউ শেষ করতে পারছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। তা আমার নবীকে কুলে নেওয়ার পরে আগে তো নবীর দুধ ভাই একজনের ওই আম্মা জান হালিমার বুকের দুধ পোষাইতো না, এখন দুইজনে দুধ খেয়ে শেষ করতে পারছে না। আল্লাহ এত রহমত ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ। এবং আম্মা জান হালিমা যখন নবীকে নেওয়ার জন্য মক্কায় আসলেন, উনি যে কাফেলার সাথে আসছে, ওই কাফেলার উট অন্যান্য মানুষ যারা সঙ্গী ছিল, সফর সঙ্গী ছিল, তাদের উটগুলা খুব শক্তিশালী ছিল, অনেক দ্রুত হাঁটতো। কিন্তু আম্মা জান হালিমার যে উট ছিল ওটা দুর্বল, ওই উট হাঁটতে অনেক দেরি, কাফেলা অনেক দূরে যাইতো, উট অনেক পিছু পড়ে থাকতো। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীকে নিয়ে যখন মক্কা থেকে যখন চলে যাচ্ছে,
যে কাফেলা তার সাথে এসেছিল, যে কাফেলা আসার সময় অনেক আগে থাকতো, আম্মা জান হালিমার কাফেলা অনেক পিছনে থাকতো। আল্লাহর নবীকে যখন ঘোড়ার উপর যখন বসানো হলো, ওই ঘোড়া, ওই উট এত দ্রুত হাঁটতে লাগলো, বাকি কাফেলার যেই রকম শক্তিশালী যেই উটগুলা ছিল, ওই উটগুলা আগে যেই রকম হাঁটতো তার চাইতেও দ্বিগুণ স্পিডে আমার রসুলকে যেই উট বহন করছে, ওই উট এত বেশি দ্রুত হাঁটতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে এই উট ছিল দুর্বল, মা হালিমা কাফেলা থেকে দূরে পড়ে যেত। কেন? উট দুর্বল, হাঁটতে পারে না। কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিন যখন উটের উপরে বসলো, যখন উটের উপর সাওয়ারি হলেন, ওই উটের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়েছে যে উট আগে আগে পিছনে পড়তো, এখন এটা আগে চলে গিয়েছে। এখানে এটা মুজিজাকার, আমার নবীর বলেন না, মুজিজাকার, দয়া আল্লাহর। তো মা হালিমা বলছে ওনার স্বামীকে, এটা কেমন বাচ্চা যাকে আমরা নেওয়ার পর থেকেই শুধু কি আমাদের উন্নতি শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের হালিমার সমস্ত কিছুর মধ্যে বরকত চলে আসছে। উনি যেই দিকে আগে দেখলে পেরেশান হতো, এখন যেদিকে তাকায় ওইদিকে তার দেখে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন ওই রকম একজন জাতে পাক। তো ওই রকম একজন নবীর মাহফিল আমাদের প্রত্যেকের করার দরকার আছে না নেই? এবং আমার নবীকেও আল্লাহ এমন ভাবে দান করেছে। আমার আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে সমস্ত রহমত আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তা আমার নবী হচ্ছেন সমস্ত জাহানের মাখলুকাতের সৃষ্টির রহমত। আমাদের সবচাইতে বড় নিয়ামত হলো আমার নবী। নবীর চাইতে আমাদের কোনো নিয়ামত নাই। আমার নবী যেদিন দুনিয়াতে আসছে, ওই দিন থেকে পৃথিবী থেকে অন্যায় অরাজকতার অবসান হতে লেগেছে। সুবহানাল্লাহ। আমার নবীর আগমন হওয়ার পরে অনেক জাদুকরি বন্ধ হয়ে গেছে। তা আমার নবীর আগমনের দিন এটা কি যেমন তেমন? এটার কোনো মেসাল নাই। আমার রসুল যখন দুনিয়াতে আগমন করছে, হযরতে রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার নবী যখন একটু একটু বড় হলেন, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগমন যখন হয়েছে আমি এমন বিস্ময়কর কতগুলা ঘটনা উপলব্ধি করেছি যেগুলার ব্যাখ্যা আমি আব্বাস এখনো পাই নাই। সুবহানাল্লাহ। কে বলছেন? নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর আগমন যখন হয়েছে, উনি তো আমার নবীকে শিশুকাল থেকে দেখেছে। তো আমার নবী যখন একটু বড় হলেন, তখন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্মের সময় এমন কতগুলো বিস্ময়কর ঘটনা দেখেছি যেগুলার ব্যাখ্যা আমি আব্বাস এখনো খুঁজে পাই নাই। আমার নবী বলছেন যে চাচা আপনি কি দেখেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, আমি দেখেছি আপনি যখন দুনিয়ার মধ্যে খেলা করছেন, আপনার হাতের ইশারায় চাঁদও লড়তো, চাঁদও খেলা করতো। আমি তো অনেক সময় অবাক হয়ে যেতাম, কখন চাঁদ জমিনের মধ্যে নেমে যায়। আমি অবাক হয়ে চাঁদের দিকে তাকায় থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাখ্যা আমি এখনো পাই নাই। শুধু তাই নাই, আমি আপনার আম্মা জবান থেকে নুরানি জবানে শুনেছি
আপনার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, আপনার আম্মার সাথে এমন কতগুলো ঘটনা হয়েছে যেইগুলোর ব্যাখ্যা আমি আব্বাস এখনো পাই নাই। আমার রাসূল বলেন, চাচা আপনি কেমন ঘটনা দেখেছেন, আমার মায়ের মুখে কি ঘটনা শুনেছেন? নবীর চাচা বয়ান করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আপনার আম্মা আমেনার গর্ভের মধ্যে যখন আসলেন, আপনার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে এমন মেশক আম্বরের বেমেসাল সুগন্ধ আসতে লাগলো, যে গন্ধ, যে ঘ্রাণ পৃথিবী জমিনের মধ্যে কোনো পারফিউমের দোকানে পাওয়া যায় না, কোনো দোকানের মধ্যে ওই রকম ঘ্রাণ বিক্রি হয় না, এমন সুঘ্রাণ পাওয়া আপনার আম্মার শরীর থেকে বের হতো। ওই যুগের মধ্যে রেওয়াজ ছিল, কোন ঘরের নারী, কোন রমণী কোন সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, নারীদের জন্য সুঘ্রাণ ব্যবহার করা নিষিদ্ধ ছিল। আরবের ওই যুগের মধ্যে, জাহিল যুগের মধ্যে, আমার নবীর আগমনের পূর্বে ওটা নিষিদ্ধ ছিল। আম্মা জান আমার শরীর থেকে যখন এমন ঘ্রাণ আসতে লাগলো, মানুষ বলা বলি করতে লাগলো, কিরে কি হলো? আব্দুল মুত্তালিবের ছেলের স্ত্রী, আব্দুল্লাহর স্ত্রী, তিনি একজন নারী, তিনি কেন সুঘ্রাণ ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে? তখন রাসূল পাকের দাদা সহ আম্মা জান আমাকে জিজ্ঞাসা করলেন, মা আমরা তো আপনাকে বড়ই মহব্বত করি, আমাদের ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আপনার গর্ভের মধ্যে আমাদের নাতি, তিনি আপনার গর্ভের মধ্যে আছে, আমরা আপনাকে বড় মহব্বত করি। মা আমাকে বলছে, মা মানুষ তো বলা বলি করছে, আপনি শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করছেন, কেন আপনি সুঘ্রাণ ব্যবহার করছেন? আম্মা জান আমেনা বলে, ওগো আমার বাবা, ওগো মা, শুনুন, আমি আমেনা কোনো সুগন্ধি ব্যবহার করি নাই, কোনো সুগন্ধি ব্যবহার করছি না। যেদিন থেকে আপনার সন্তান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসল থেকে যখন, রহম থেকে যখন আমার গর্ভের মধ্যে যখন আমার সন্তানের আবির্ভাব হয়েছে, আমার সন্তান আমার রহমের মধ্যে, গর্ভের মধ্যে এসেছে, আমি আমেনার শরীর থেকে এমন বিস্ময়কর সুঘ্রাণ, সুগন্ধি বের হচ্ছে, যেটা আমি নিজে অবাক হয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর যেদিন মা আমেনার গর্ভের মধ্যে আসলো, ওই দিন থেকে মা আমেনার শরীর থেকে মেশক আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ বের হতে লাগলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মা আমেনা বলে, হযরত আব্দুল মুত্তালিব রাসূলের দাদাকে বলে, ওগো আব্বাজান শুনুন, শুধু তাই নয়, আমি যখন ঘর থেকে বের হই, কূপ থেকে যখন পানি আনার জন্য যাই, নারীরা আমার পিছনে ছুটে, আমার শরীর ঘ্রাণ নেই, তাদের এই ঘ্রাণ বড় ভালো লাগে, তারা আমার পিছনে নেই। অনেক পশু আমার পিছনে হাঁটে সুঘ্রাণের জন্য। শুধু তাই নয়, আমি আমেনার সাথে এমন কতগুলা ঘটনা ঘটছে, যখন থেকে আমার সন্তান আমার গর্ভের মধ্যে আসছে, তখন থেকে এমন বিস্ময়কর ঘটনার সাক্ষী আমি হচ্ছি। আমি যখন কূপের মধ্যে পানি নেওয়ার জন্য যাই, কূপের মধ্যে কষ্ট করে আমার হাত দিতে হয় না, কূপের পানি উপরে উঠে যায়, যেভাবে একতলা থেকে লিফট 10 তলার মধ্যে যাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন এগুলা? আম্মা জান আমেনা বলছেন। সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে যেগুলা নিষিদ্ধ কাজ, এগুলা যদি আমরা কোনো জায়গায় পাই, সমালোচনা করে কিনা? তো ওই যুগের মধ্যে ছিল, নারী কোনো পারফিউম বা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে? তো এখন মা আমেনার শরীর থেকে এমন ঘ্রাণ বের হচ্ছে, মানুষ বেকুল হয়ে যাচ্ছে। তো এটা যখন বলা বলি করে, বিয়াদবি মাফ করবেন, তখন হযরতে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে জিজ্ঞাসা করলেন খুব আদরের সাথে। তখন মা আমেনা বলছেন, বাবা, শুধু আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে তা নয়, আমি কূপের মধ্যে গেলে কূপের পানি উপরে উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কূপের পানি উপরে উঠে যায় তাই নয়, মক্কার নারীরা আমার সাথে কূপে যায় পানি তোলার জন্য, কারণ
তাদের পানি যখন আমি সহজে তুলে দিই, তারা আমার পানিটা বহন করে আমার ঘরে এনে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আম্মাজান আমেনার মর্তবা বেড়ে গেছেন কার জন্য? নবীর জন্য। কেমন রহমতুল লিল আলামিন, কেমন দয়াল নবী। মা আমেনা যেদিকে যায় আল্লাহর সৃষ্টি তার খেদমত করছে। কার দিকে থেকে? নবীর দিকে থেকে। তো এই ঘটনা যখন বললেন, হযরতে নবীর দাদা আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন। হযরতে আম্মা জান আমেনা বলে, ওগো আমার আব্বা শুনুন, শুধু তাই নয়, আমি মা আমেনা যখন আপনার সন্তান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আমি যখন ওনার মহব্বতে যখন অন্তর মলিন করতাম, আমার গর্বের মধ্যে যখন আমার সন্তান আছে এটা চিন্তা করতাম, আমার এই সন্তান পৃথিবীর জমিনের মধ্যে কাকে আব্বা ডাকবে চিন্তা করতাম। আমি যখন আমার স্বামীর কথা যখন চিন্তা করতাম, মন যখন মলিন করতাম, একদিন স্বপ্নের মধ্যে একজন আগন্তুক ব্যক্তি এসে বলে, যার দেহ মুবারক, যার শরীর দেখতে ফেরেশতাদের মতো অদৃশ্য থেকে আওয়াজ আছে, আমি আম্মা জান আমেনা কান দিয়ে শুনি। আমাকে এলান দেন, আমাকে ডেকে বলে, আমেনা শুনো, তুমি কেন মন মলিন করে দাঁড়িয়ে আছো? তুমি কেন মন খারাপ করছো? কি জন্য তুমি মন খারাপ করছো? আমি যখন বলি আমার স্বামী যখন ইন্তেকাল করেছে, আমার দুঃখের কথা, কষ্টের কথা যখন বলি, আমাকে এলান করে যে তুমি কোনো পেরেশান হয়ে না, মন খারাপ করো না, তোমার গর্বের মধ্যে এমন একটা জাতে পাক আল্লাহ দিয়েছে, যেই জাতে পাক দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, যিনি সমস্ত মাগরিব থেকে মাশরিক, জুনুব থেকে শিমারে, আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির যিনি সর্দার হবে, যাকে আল্লাহ তার এমন ভাবে সৃষ্টি করেছেন যার কোনো তুলনা, যার কোনো উপমা আল্লাহ পৃথিবীতে আরেকজন রাখবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং আম্মা জান আমেনা বলছেন, আব্বা শুধু আমার শরীরে ঘ্রাণ আছে মেশক আম্বরের চাইতে বেশি এটা নয়, তার নাম রাখার জন্য আমাকে অদৃশ্য থেকে বলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আজকে মাহফিল হচ্ছে ওই সৈয়দুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের মাহফিল। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা ওই রকম মজলিসের মধ্যে এসে বসেছি। এটা দুনিয়ার কোনো মাহফিল নয়। এই মাহফিলের সাথে যদি কোনো স্বার্থ জড়িত থাকে, এটা বড় বুস্তাকি হবে, বেয়াদবি হবে। একটা জিনিস মনে রাখবেন, এটা আপনাদের সামনে আমি বলে যাই, মিলাদুন নবী মাহফিল রসুলের সাথে যেগুলার সম্পর্ক হয়েছে, তাল্লুক হয়েছে, ওইগুলোর সাথে স্বার্থ জড়িত করবেন না। এগুলো হবে মোহাব্বত নিয়ে। এখানে এই মাহফিল করলে আমাকে অমুক ভালো বলবে, আমি ওই মাহফিলের বড় মেহমান, এই বড় এরকম নিজের মধ্যে যদি কোনো কিছু রেখে যদি আমরা এই মাহফিল করি, আমরা রসুলের সাথে বেয়াদবি শিকার হয়ে যাব। কিন্তু অন্তরে যদি নবীর মোহাব্বত নিয়ে যদি করি, তাহলে এটা আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। বড় বর্তমান যুগ বড় কঠিন। আমাদের চিন্তা চেতনার মধ্যে অনেক সময় স্বার্থ জড়িত হয়ে যায়। খবরদার, আল্লাহ নবীর মাহফিলের সাথে যেন এই রকম বেয়াদবি না হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক। যত সম্ভব আল্লাহ নবীর শান, মান, ইজ্জতের তাজিম করার চেষ্টা করবেন। নবীর শানের মধ্যে আঘাত হয়, নিজের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য যেন আল্লাহ নবীর মাহফিলের সাথে কি না হয়, কোনো কিছু শামিল না হয়। আমাদের এখানে আসার বসার উদ্দেশ্য যদি সঠিক থাকে, পরিষ্কার থাকে,
মনে রাখবেন আপনি এখানে এসেছেন, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মিলাদুন্নবী বিরিয়ানি খাওয়ার জন্য নয়, সিন্নি খাওয়ার জন্য নয়, জিলেপি খাওয়ার জন্য নয়, আল্লাহর নবীর জীবনী আলোচনা করে এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা? হ্যাঁ, মিলাদুন্নবীর মধ্যে আমরা খাবার আয়োজন করি, এটা ভালো কাজ। এটা কি কাজ? ভালো কাজ। খাবার খাওয়ানো, খাবার আয়োজন করা, এটাতে সওয়াব আছে। এটা আমাদের জন্য বাড়তি একটা নিয়ামত। কিন্তু মূল উদ্দেশ্য কি? খুলুসিয়ত দেখে অন্তর পরিষ্কার করে আল্লাহর নবীকে রাজি এবং খুশি করা, এটাই হলো মূল উদ্দেশ্য। দুরূহ বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইচ্ছা করলে প্রাণের নবী তাকিতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলা। একটু মহব্বতের আওয়াজে বলতে পারবেন আজকে কি চলতেছে? মিলাদুন নবীর মাহফিল। হাত তুলে বলেন কি চলতেছে? মিলাদুন নবীর। তো একটু মহব্বতের আওয়াজে বলবেন আজি ঈদ মিলা মাহফিল চলতেছে, আজি ঈদ মিলা। আনন্দে উল্লাসে সারা জগৎ বলেছে, আজি ঈদ মিলা। আজি ঈদ মিলাদুন নবীর। পশু পাখি বিকলতা মানবার দানব, পশু পাখি বিকলতা মানবার দানব, পশু পাখি বিকলতা আনন্দ উল্লাসে সবাই করতেছে উৎসব, আনন্দে উল্লাসে সবাই সেই উৎসবে তুলে না দুলে মধুর বাতাসে, আজি ঈদ মিলা ফিল চলতেছে, আজি ঈদ মিলা। আমার নবীর আগমনে পশু পাখি বিক্ষলতা খুশি হয়েছেন কিনা? জোরে বলেন হয়েছেন কিনা? সমুদ্রের মাছ পর্যন্ত আমার নবীর আগমনের কারণে পানি থেকে উপরে উঠে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শান বাড়াই দিয়েছেন কে? আল্লাহ। কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদুন্নবী বন্ধ হবে? হবে। কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদুন্নবী চলবে। তো এই শান কে বাড়াইছেন? আল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনার দুনিয়া থেকে আখিরাত উত্তম, আপনার বর্তমান থেকে ভবিষ্যৎ বড় উত্তম হবে, বড় সম্মানের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে ১৫০০ বছর আগে। এখনো আমার নবীর শান ও মান, আমার নবীর আলোচনা চলতেছে কিনা? জোরে বলেন চলতেছে কিনা? তো এই শান বাড়াইছেন কে? আল্লাহ। তো দুনিয়ার কোনো এই মানুষ যদি, কোনো ব্যক্তি যদি আমার নবীর শান কমাইতে চায়, কমবে? জীবনেও কমবে না। আল্লাহ আমার নবীকে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
যে হাবিব আমি আপনাকে এমন ভাবে দিব যেটা আপনি কি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন। তো এই জন্য আমার নবীর সাথে যারা বিরোধিতা করে, বিয়াদবি করে, তারা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নবীর সাথে যারা ভালোবাসা দেখায়, তাজিম করে, তারা উঠে যায়, তাদের আলোচনা হয়, তাদেরকে স্মরণ করা হয়। কিন্তু যারা নবীর সাথে বুঝতে করে তারা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়। তা আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে তারা পৃথিবীতে এখন আর নাই। পৃথিবীতে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব এদের নাম নেওয়া হয় না। নাম নেওয়া হয় কার? আমার নবীর। কার? আমার নবীর। শুধু নেওয়া হয় না, কিয়ামত পর্যন্ত নেওয়া হবে। আল্লাহ আমার নবীর ব্যাপারে বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি পেরেশান হওয়ার দরকার নাই, আপনার শান কিয়ামত পর্যন্ত চলবে। আবুল আহাব বলেছে যে মুহাম্মদ তো নির্বংশ, যে তার কোনো সন্তান নাই, সে নির্বংশ হয়ে যাবে। ইন্না শানিয়া কাহুয়াল আবতর, আল্লাহ বলছেন হাবিব আবুল আহাব আপনাকে নির্বংশ বলেছে না, বরঞ্চ সে নিজেই নির্বংশ, সে আবতর, তার কোনো বংশ নাই। যে আপনার বংশ, আপনার গুণগান, আপনার আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতেছে কিনা? শুধু বাংলাদেশের মধ্যে প্রত্যেক দিন কয়েক কোটিবার আমার নবীর নাম নেওয়া হচ্ছে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা মসজিদের মধ্যে 10 বার আমার নবীর নাম নেওয়া হচ্ছে। বাংলাদেশের মধ্যে কয় লক্ষ মসজিদ আছে, কত কোটিবার আমার নবীর নাম নেওয়া হচ্ছে। তা আমার নবীর শান কি? আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, তারা তো ওই যুগের বড় বড় কি ছিল, নেতা মন্ত্রী ছিল। নবীর শান কমাইতে পারছে? পারে নাই। বাড়াইছেন কে? তো আল্লাহ যদি বাড়াই, পৃথিবীর কোনো মায়ের ছেলে নাই, পৃথিবীর কোনো মানুষ জন্মগ্রহণ করেও না, করবেও না, যিনি নবীর শান কমাবে। বরঞ্চ নবীর শানে বেয়াদবি করলে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর শানমান বর্ণনা করলে তার ইজ্জত বাড়াবেন কে? আল্লাহ। আর নবীর সাথে বুস্তাহি করলে তাকে ধ্বংস করবেন কে? নবীর সাথে যারা বেয়াদবি করেছে, বুস্তাহি করেছে, এরকম হাজার হাজার বুস্তাকের রসুলকে আল্লাহ পৃথিবী জমিন থেকে চিরতরে মুছে দিয়েছে। কিন্তু যারা আশিকের রসুল, তাদের শান, তাদের আলোচনা এখনো চলতেছে। সুবহানাল্লাহ। তা আমরা রসুলের শান গাই, রসুলের আলোচনা করি, নাকি রসুলের সাথে বুস্তাহি করি? রসুলের শান গাই। আজকে সারাদিন পর্যন্ত খতমে কোরআন হয়েছে, গসিয়া হয়েছে, বাদে মাগরিব থেকে এ পর্যন্ত আলোচনা চলতেছে। এটা এখানে কি নবীর শানের বাহিরে, নবীর জীবনী থেকে, নবীর সিরাত থেকে, নবীর আদর্শ থেকে বাহিরে কোনো কথা বলা হয়েছে? সবগুলো আমার নবীর শানমান বর্ণনা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তো এগুলা কি আবার আমার নিজ থেকে বলতেছি, বা আমি যেখান থেকে বলেছি, যে বুজুর্গানে দ্বীনের কিতাব থেকে বলেছি, তারা কি নিজে থেকে বলেছে? তারাও কোরআন হাদিস থেকে বলেছে। তো এইরকম এই যুগের মধ্যে নয়, এই যুগের মধ্যেও আছে, আগেও ছিল। নবীর শানে অনেকে বলতে চায় না, বলতে গিয়ে বলে এখানে শিরিক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কিনা? অনেকে মিলাদুন নবী শিরিক বলে না? আছে না নাই? হুজুর আসছে আমাদের আজকের মাহফিলের, যিনি বিশেষ বক্তা, উনি আগমন করেছেন। একটু নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বিশেষ বক্তার আগমন,
আহলান সাহলান, মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের নির্ধারিত বিশেষ বক্তা, তরুণ উদীয়মান বক্তা, বিশিষ্ট মিডিয়া আলোচক, শীতলপুর দরবার শরীফ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত মহব্বতের ভাই শ্রদ্ধাভাজন মাওলানা বাহাউদ্দিন কাদরি হুজুর এসে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, যেহেতু হুজুর এসেছেন, আমার বক্তব্য আমি ইতি টানব। আর আমি তো এই একেবারে দূর থেকে বাদে মাগরিব থেকে আপনাদের সামনে আলোচনা করছি। তো ইনশাআল্লাহ হুজুর আসছেন, উনি আলোচনা করবেন। তা আমি আমার যেটা বক্তব্য এটা ইতি টানব, যে আমার বিষয় যেটা ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব। ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব আছে না নাই? জুড়ে বলেন না। মূল কথা হলো, আল্লাহ সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন আমার নবীর জন্য। আল্লাহ হচ্ছেন খালেক, আর আমার নবী হচ্ছেন খালেকের এমন একটা মাখলুক, এমন একটা সৃষ্টি। আল্লাহ খালেক হিসেবে যেমন শ্রেষ্ঠ, আমার নবীও সৃষ্টি হিসেবে তেমন শ্রেষ্ঠ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি যেমন একজন শিল্পী, সে যখন কোনো কিছু আঁকে, তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় তার শিল্প কর্মের মাধ্যমে, ঠিক কিনা? তার আবিষ্কারের মাধ্যমে সে কত বড় শিল্পী, এটা কি হয়? প্রমাণ হয়। তো বোঝার জন্য বলছি, আমার আল্লাহ আমাদের সমস্ত কিছু সৃষ্টি খালেক, তিনি যেমন আমাদের সকলের খালেক, তার ওই শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য যেটা শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ সৃষ্টি, সেটা হচ্ছে আমার নবী। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইরকম গুণ দিয়ে, এইরকম নিয়ামত দিয়ে আমার নবীকে আল্লাহ বানিয়েছেন। তো আমার এই দীর্ঘ আলোচনা থেকে আপনারা যতটুকু আমি বোঝানোর আপনাদের চেষ্টা করেছি, সেটা হলো আমার নবীর আগমনের দিন মিলাদুন নবীর গুরুত্ব এটা এত বেশি যে আমি বলে কি করতে পারবো না, শেষ করা সম্ভব। ওই রকম এলম, ওই রকম জ্ঞান, ওই রকম যোগ্যতা, ওই রকম জবান আমার মধ্যে নেই। শুধু আমি কেন, আমি তো একজন নাগান্দা আল্লাহর নাচিস বান্দা। দুনিয়ার মধ্যে এমনও কোনো মুফতি মুহাদ্দিস নাই যিনি নবীর পরিপূর্ণ শান-মান বর্ণনা করে শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। এত নিয়ামত আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন। সুসম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন নবী এটা আপনারা করছেন আজকে 21 বছর ধরে। এটা আল্লাহ আপনাদেরকে আরো করার তৌফিক দান করুক। এই ঈদে মিলাদুন নবী করলে এটার ফজিলত আছে। এটা থেকে আপনারা যদি নিয়ত করেন, ওটার নিয়তও পূর্ণ হবে। এরকম অগণিত রসুলের ঈদে মিলাদুন নবী পালন করার কারণে এটার মাধ্যমে ফল ভোগ করেছেন। এইরকম অসংখ্য ঘটনা, অগণিত ঘটনা আপনারা জানেন, বা এখানে যারা সম্পৃক্ত আছে তারাও এটা সাক্ষী, ঠিক কিনা? এখানে 21 বছর মিলাদুন নবী করছেন, এটা কি এমনি এমনি? এটার নিয়ামতের অংশীদার, নিয়ামত পেয়েছেন বিদায় এটা করতেছে। এমনি এমনি এই মাহফিল করা হচ্ছে না। এটার নিয়ামত পাওয়ার কারণেই আমার যারা এই মাহফিল দীর্ঘদিন কষ্ট করে পরিশ্রম করে এই মাহফিল আঞ্জাম দিয়েছেন, ওনারা এটার নিয়ামত পেয়েছেন বিদায়, এটার ফজিলত পেয়েছেন বিদায় ওনারা এখনো পর্যন্ত এটা ধরে আছে, ঠিক কিনা? তো এই জন্য আমি প্রত্যেককে আরজ করব, এটা যেন আমরা এখন যেভাবে আছে আরও যেন সুন্দরভাবে ভবিষ্যতে আরও এটা বৃহৎ আকারে করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। এবং আমার রসুলের যেটা আদর্শ, এটা আমাদের প্রত্যেককে ধারণ করার
এবং রসুলের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করুক। এবং শুধু মিলাদুন্নবীর মধ্যে আমরা মিলাদুন্নবী করলে হবে না, যেটা ফরজ, আমার পূর্বের বক্তা হাবিবুর রহমান হুজুর বলেছেন, নামাজ, এগুলো আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। আজকে মাহফিল করলাম, মসজিদে গেলাম না, নামাজ পড়লাম না, এটা করা যাবে না। এগুলো যদি করে আমাদের নামে মানুষ কি করবে? সমালোচনা করবে, বলবে সারা রাত মাহফিলের মধ্যে আছে, নামাজ ফরজ, নামাজ চলে গেছে। তো নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে, এটা আমাদের উপর ফরজ। ওটা তরক করে এটা ছেড়ে দিয়ে আমরা মিলাদুন্নবী করলে হবে না। আমাদেরকে ওইটাকে যথাযথ, ওইটার মর্যাদা, ওটার যেটা করার দায়িত্ব আমাদের ফরজ, ওগুলো আমরা করে নবীর যদি মিলাদুন্নবী করি, নবীর যদি আমরা মাহফিল করি, এটা আমরা নিয়তের মধ্যে যা থাকবে তার চাইতে 1000 গুণ বেশি কি পাইব? ফায়দা পাবো, ঠিক কিনা? যতটুকু আমাদের কি থাকবে? আকাঙ্ক্ষা থাকবে, যদি খালেসভাবে সঠিকভাবে যদি আমরা এটা আদায় করতে পারি, কি করতে পারবো? তার চাইতেও বহুগুণ বেশি কি পাবো? আমরা সওয়াব পাবো, ফায়দা পাবো। আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। হুজুর আইব না? বন্ধ করে দাও, বন্ধ করে দাও না।